এখন আমরা দেখব কিভাবে বেস ম্যাপ ও ডেনসিটি ম্যাপ করতে হয় জিএস এর মাধ্যমে। আমরা আগে বেস ম্যাপ করব। আমরা এখান থেকে আমরা অ্যাড ডাটা করব। অ্যাড ডাটা থেকে আমরা একটা ম্যাপ সিলেক্ট করব, জিপ ফাইল। আমি যে ফোল্ডারটাতে রেখেছি সেখান থেকে একটা ম্যাপ নিলাম। সর্বপ্রথম আমাদের ম্যাপটাকে জিও রেফারেন্সিং করে নিতে হবে। তো এই জন্য আমরা প্রথমেই অটো অ্যাডজাস্টটা উঠাই দিব, না দিলে ম্যাপটা ঠিক থাকবে না। আমরা লাইন ড্র করব। এমন লাইনটা আমরা সমানভাবে নিব। লাইনটা সমান হওয়ার জন্য আমরা ছোট করে নিলাম। এখন আমরা প্রপার্টিসে গিয়ে লেন্থটা ওয়াইডটা বাড়ায় দিব। আমরা কপি করব, আমরা চারটা বানাবো। রাইট করে নিব। চারটা লাইন আমরা সুন্দরভাবে ডিগ্রি বরাবর নিব সমানভাবে। এখান থেকে আমরা পয়েন্ট নিব, নিয়ে এখান আমরা ভ্যালু দিয়ে এক্স অক্ষে আমরা লঙ্গিটিউড দিব। এখানে আছে 88.20 আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিব। 20কে আমরা 60 দিয়ে ভাগ দিব, দিলে 333 আসে। এরপরে আমরা ল্যাটিটিউড আছে 26 ডিগ্রি, 20কে আমরা 60 দিয়ে ভাগ দিলে 33 আসে। ওকে, এবার আমরা বিতে নিব।
এক্স অক্ষে লঙ্গিটিউড বসাবো 88.30 কে 60 দিয়ে ভাগ দিলে 5 হয়। এরপরে 26 ডিগ্রি 20 কে ভাগ দিলে 333। এরপরে আমরা সি বিন্দুতে ভ্যালু দেব 88.30 কে ভাগ দিলে 5 হয় 5। ওই বিন্দুতে আমরা 26 ডিগ্রি 14 মিনিটকে 60 দিয়ে ভাগ দিলে 233। এরপর ডি বিন্দু নিব 88.20 60 দিয়ে ভাগ দিলে 33 হয়। ছাব্বিশ দশমিক 14 কে ভাগ দিলে 233 হয়। চারটা পয়েন্টে ডিগ্রি বসানো হয়ে গেলে আমরা জিও রেফারেন্সিং এর এখানে গিয়ে অটো জিও রেফারেন্সিং দিব। তাহলে এখানে যে আমাদের আননন ইউনিট আছে জিও রেফারেন্সিং দিলে আমাদের ম্যাপ চলে আসবে। আচ্ছা, আননোন আছে। এখন আমরা লেয়ার থেকে প্রপার্টিসে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেমটা দিব। আমরা সবসময় জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম নেব, শুধুমাত্র এরিয়ার ক্ষেত্রে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম নেব। জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড WGS 1984 এটা নিব। অ্যাপ্লাই করলেই আমাদের ডিগ্রি ডেসিমাল হয়ে যাবে। এরপরে এখন আমরা এখানের ম্যাপে রয়েছে আতুয়ারি উপজেলা এখানে রয়েছে উপজেলা বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি এবং হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এছাড়া রয়েছে রেল লাইন, রোড, মেইন পয়েন্ট। তো আমরা সর্বপ্রথম উপজেলা বাউন্ডারি বা ইউনিয়ন বাউন্ডারিটার জন্য একটা শেপ ফাইল নিব। এখন আমরা ক্যাটালগে যাব। ক্যাটালগ থেকে আমি যে ফোল্ডারে প্র্যাকটিস করতেছি এটা আছে হচ্ছে যে জি ড্রাইভে জিআইএস টেস্ট নামে। জিআইএস টেস্টের উপর রাইট ক্লিক করে নিউয়ে যাব, গিয়ে শেপ ফাইল নিব। আমরা একটা শেপ ফাইলের নাম দিব জেলা উপজেলা বাউন্ডারি বা ইউনিয়ন বাউন্ডারি। আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা পলিগন করব, সেই ক্ষেত্রে এখানে আমরা পলিগন সিলেক্ট করে দিব। এখানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দিব
WGS 1984। আচ্ছা, এবার আমরা এডিটরে যাব, স্টার্ট এডিটিং। দেন এডিটিং উইন্ডোজে যাব, এখান থেকে ক্রিয়েট ফিচার্সে যাব। আচ্ছা, এটা আমাদের রাখার প্রয়োজন নাই, এখন কেটে দিই। এখানে একটা ক্লিক করলে একটু উপরে উঠাই নিব, চলে আসবে। সর্বপ্রথম আমরা পলিগন দিব। ডিজিটাইজ করব। সরি, আমরা ভুল করে ফেলছি। আচ্ছা, এরপরে আমরা অটো কমপ্লিটেড পলিগন দিব। শুধু প্রথমবার পলিগন, অটো কমপ্লিট পলিগন দিয়ে এর ভিতরে একটা চাপ দিব, দিয়ে এখান থেকে শুরু করব আমরা। মাঝে আমরা ক্লিক করব।
উপজেলা বাউন্ডারি আমাদের নেওয়া শেষ। এবার স্টপ এডিটিংয়ে যাব, যেখানে অবশ্যই সেভ করার জন্য ইউজ করতে হবে। আচ্ছা, ম্যাপটা দেখার জন্য এখান থেকে টিক চিহ্নটা উঠাই দিব। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, আর এটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এবার আমরা ডিস্ট্রিক্ট বাউন্ডারি নিব, ক্যাটালগে যাব, এখান থেকে নিউয়ে যাব, শেপ ফাইল নাম দেব ডিস্ট্রিক্ট বাউন্ডারি। আচ্ছা, এটা যেহেতু আমরা বাউন্ডারি নিব, এবার আমরা দিব পলিলাইন। এদিকে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড WGS 1984। ওকে, স্টার্ট এডিটিং উইন্ডোজ থেকে ক্রিয়েট ফিচার্স। লাইন নিব, ওকে। ডিস্ট্রিক্ট বাউন্ডারি শেষ। এবার আমরা স্টপ করব, সেভ করব। এবার আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারির জন্য একটা শেপ ফাইল নেব, ক্যাটালগ, নিয়ে যাব শেপ ফাইল, ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এটাও যেহেতু লাইন টানবো, আমরা পলি লাইন নিব, ইটে যাব জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড GS 1984। স্টার্ট এডিটিং উইন্ডোজ, ক্রিয়েট ফিচার্স।
এবার আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি টানবো, সো লাইন হয়ে গেল। এবার আমরা সেভ করব, স্টপ এডিটিং, সেভ। আমরা উপজেলা বাউন্ডারি নিয়েছি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি নিয়েছি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়েছি। এবার আমরা রেল লাইন নিব, আর রেল লাইনের জন্য আরেকটা শেপ ফাইল নিব, ক্যাটালগ, নিউ শেপ ফাইল। পলিলাইন নিব, এখানে থেকেও আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড জিএস 1984। স্টার্ট এডিটিং, এডিটিং উইন্ডোজ, ক্রিয়েট ফিচার্স। এখানে রেল লাইনে ক্লিক করব, এরপরে লাইন, সেভ করব আমরা। এরপরে আমরা মেজর রোড নিব, আর একটা শেপ ফাইল, এটা লিখব পলিলাইন, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড WGS 1984। এবার আমরা এডিট করব, স্টার্ট এডিটিং, নিউ উইন্ডোজ, ক্রিয়েট ফিচার্স। মেজর রোডে ক্লিক করব, লাইন নিব আমরা,
ওকে, এবার আমরা স্টপ করব, সেভ করব। এখন বাকি রইল মেইন পয়েন্ট। এখন আমরা একটা মেইন পয়েন্ট নিব, এই জন্য আর একটা শেপ ফাইল ক্যাটালগ মেইন পয়েন্ট, এটা আমরা পয়েন্টই নিব যেহেতু মেইন পয়েন্ট। জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম অল WBS 1984। আমরা স্টার্ট এডিটিং ক্রিয়েট ফিচার্স, মেইন পয়েন্টে ক্লিক করব, এখানে আমরা একটা পয়েন্ট নিব। ওকে, স্টপ করব, সেভ করব। আমাদের প্রায় সবগুলো জন্য শেপ ফাইল নেওয়া হয়ে গেছে। এবার আমরা উপজেলার জন্য যে শেপ ফাইলটা নিয়েছি, উপজেলা বাউন্ডারি, এখানে আমরা ডাটা এন্ট্রি করব। তো এই কালারটা থাকলে আমরা পিছনের ইউনিয়নের লেখাগুলো দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা এখান থেকে হ্যালো করে দিব। দিয়ে এখন আমরা রাইট ক্লিক করব, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব, এখানে আমরা অ্যাড ফিল করব, নেম, যেহেতু আমরা ইউনিয়ন নেম লিখব, নেমের ক্ষেত্রে সবসময় টেক্সট হয় এবং গাণিতিক সংখ্যার ক্ষেত্রে ডাবল হয়। নেম নিব, তারপরে নিব এরিয়া, এরিয়ার ক্ষেত্রে ডাবল। এরপরে আমরা নিব হচ্ছে যেহেতু আমরা একই ম্যাপ দিয়ে বেজ ম্যাপ ও ডেনসিটি ম্যাপ দেখাবো, সেজন্য এখানে আমরা পপুলেশনের জন্য অ্যাড ফিল করে নিব, নেম, এরিয়া, পপুলেশন, ডেনসিটি। পপুলেশন এটাও ডাবল হবে, ডেনসিটি ডাবল হবে। আমরা যেহেতু নেম লিখবো, এখানে স্টার্ট এডিটিং করতে হবে।
এখানে আমরা ক্লিক করব। এবারে 1 নাম্বার পলিগনে আমরা ক্লিক করব। এখানে ইউনিয়ন নেম হচ্ছে ওয়ালো স্টার্ট এডিটিং ওয়াখাওয়া এরপরে ইউনিয়ন বলরামপুর, এরপর রাধানগর, এটা একটা ফল পয়েন্ট, এটা আমরা কেটে দিব। আচ্ছা, আতোয়ারি, সরি ধামর ইউনিয়ন, এরপর মির্জাপুর, তারিয়া, ওকে। নাম লেখা হয়েছে, সেভ করব। এবার আমরা কালারটা দিই আগের মতো, ওকে। এবার আমরা এই ম্যাপটা রাখার দরকার নাই, ওল্ড ম্যাপ উঠাই দিলাম। এটা হচ্ছে আমাদের মূল ম্যাপ। ওপেন অ্যাট্রিবিউট আমরা আরেকটা কাজ করব। এখানে আমরা হচ্ছে এরিয়া বের করতে হবে এবং পপুলেশন, কোয়েশ্চেনে একটা পপুলেশন থাকবে, আমরা এখানে আনুমানিক নিলাম।
এবার আমরা স্টপ করে দিব, সেভ করব। এখন আমরা এরিয়া বের করব। এরিয়া বের করার ক্ষেত্রে আমরা জানি যে আমরা এরিয়া বের করার ক্ষেত্রে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম দিতে হয়। এই জন্য আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে প্রপার্টিস থেকে আমরা এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে যাব, এরপর ইউটিএম, এখান থেকে WGS 1984, এখান থেকে নর্দার্ন হেমিস্ফিয়ার, এখানে আমরা 45 ডিগ্রি এটা নিব, ইউটিএম জোন 45 ডিগ্রি নর্থ এটা নিব। দিয়ে এবার আমরা এরিয়াতে রাইট ক্লিক করব, করে ক্যালকুলেট জিওমেট্রিতে যাব, ইউজ করব। এখানে আমরা যেভাবে নিতে চাই তেমন এখানে আমরা স্কয়ার কিলোমিটার নিলাম, ওকে করলাম, আমাদের এরিয়া চলে আসছে। এখন ডেনসিটিটা আমরা বের করব। এখানে ডেনসিটি থাকলে যদি ডেনসিটি করতে বলে ডেনসিটি করব, আর যদি পপুলেশন চেঞ্জ দেয়, যদি 2টা সালের পপুলেশন দেয়, তাহলে ওখান থেকে আমরা 2টা সালের পপুলেশনটা মাইনাস করে যেটা চেঞ্জ আসবে ওটা ক্যালকুলেশন করব। ডেনসিটি ক্যালকুলেশন সময় হচ্ছে ফিল্ড ক্যালকুলেটর ইউজ করব। এখানে পপুলেশন ভাগ এরিয়া, ওকে ক্যালকুলেশন হয়ে গেছে। এবার আমরা যেহেতু একটি পেজেই বেস ম্যাপ এবং ডেনসিটি ম্যাপ দেখাবো, এই জন্য আমরা পেজ সেট আপ করে নেব। ফাইলে যাব, পেজ অ্যান্ড প্রিন্ট সেট আপে যাব, এখানে আমরা A4 নিতে পারি, নিয়ে ল্যান্ডস্কেপ দেব। আমরা একটা ডাটা ফ্রেম নিব, ওকে। জুম করলে আমরা প্লাস চিহ্নতে চাপ দিব, যে ম্যাপে চাপ করলে ম্যাপটা বড় হবে। ম্যাপটা আমরা বড় দিলাম। বেজ ম্যাপের কালার আমরা সাধারণত
আমরা হালকা একটা কালার দিব। এটা কেমন লাগে? ওকে, মেইন পয়েন্ট আমরা এমন নিতে পারি, কালার রেড দিব। ওকে, মেজর রোড, মেজর রোড, রেল রোড, ডিস্ট্রিক্ট বাউন্ডারি দিব। গ্রিন দিতে পারি। ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ওকে, ইউনিয়ন নাম শো করার জন্য আমরা এখানে লেভেল ফিচার্স দিব। লেভেল ফিচার্স অন করার পর আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আসতেছে 0। তো এখানে আমরা উপজেলা রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, লেভেলে যাব, এখানে আইডি সিলেক্ট থাকার কারণে 0 আসতেছে। এখানে আমরা নেম দিব, দিয়ে বোল্ড করে দিতে পারি। সাইজ 10 দিতে পারি।
এখানে যদি আমরা মার্কস করতে চাই তাহলে আমরা মার্কস করতে গেলে লেয়ার থেকে প্রপার্টিজ, সরি লেভেলে যেতে হবে, সিম্বলে যাব, ইট সিম্বল, এখানে মার্কস করব, করে হ্যালো করে দিব। এটা বেশি করলে বড় হবে, আমরা 3 রাখতে পারি। ওকে, মার্কস হয়ে গেছে। এবার আমরা নর্থ লাইন দিব, এবার আমরা স্কেল দিব, স্কেল বার, কিলোমিটারটা আমরা ছোট করে দিতে পারি। কেএম দিতে পারি।
টাইটেল দিব, আতোয়ারী উপজেলা এখানে আমরা সাইজ দিতে পারি উপজেলা টাইটেল বেস ম্যাপ বোল্ড করে দিব। ওকে, এখানে আমরা লিজেন্ড দিব, লিজেন্ডটা আমরা যদি আরো সুন্দর করতে চাই এখানে কনভার্ট টু গ্রাফিক্স করব, আনগ্রুপ করব, ষোলো দিতে পারি। এবার আমরা আবার আনগ্রুপ করব, মেইন পয়েন্ট প্রপার্টিজ সিম্বল 12 দিতে পারি, বোল্ড,
এবার গ্রুপ করব। আপনারা চাইলে লিজেন্ড এমন করতেও পারেন, আবার নাও পারেন। ওকে, বেজ ম্যাপ হয়ে গেছে। এবার আমরা এখানে রাইট ক্লিক করব, অ্যাড ডাটা। শুধুমাত্র আমরা উপজেলা বাউন্ডারি এটা অ্যাড করব। এখানে আমরা লেভেল দিব, সেম প্রপার্টিসে যাব। মার্কসে যাব, হ্যালো করব। ডাবল ক্লিক করব। এখানে আমরা সিম্বলজিতে যাব, গিয়ে যেহেতু আমরা পপুলেশন ডেনসিটি দেখাবো, ডেনসিটি দেখানোর জন্য আর যদি ডট ডেনসিটি দেখাতে হয় তাহলে ডট ডেনসিটি দিয়ে দিলে এইভাবে করলে হবে। যেহেতু আমরা ডেনসিটি দেখাবো, এখানে ভ্যালু দিতে হবে ডেনসিটি দিয়ে 5টা ভাগে নিলে 5, যদি 4 ক্লাস নেই 4, অ্যাপ্লাই করলাম। ওকে, এখন আমরা যদি শেড নিতে চাই তাহলে এখানে আসব, এখানে আমরা লাইন সাজার জন্য 180 ডিগ্রি দিব, 180, এখানে 90, সরি, আসলে আমরা যেখানে ঘনত্বটা বেশি সেখান থেকে শুরু করব। এখানে 90। সর্বপ্রথম আমরা 2 দিতে পারি, যেহেতু ঘনত্বটা বেশি হবে এর জন্য আমরা 2 দিব। ওকে,
80, এবারে 4 দিব, 90, ওকে। এবারে 6 দিব, 90, এবার 8 দিব, 9, ওকে। স্কেল বার দিব, টাইটেল, এখান থেকে আমরা কপি করতে পারি, টাইটেল, পপুলেশন ডেন্সিটি, এবার আমরা লেজেন্ড নিব, ওকে। এবার আমরা কনভার্ট করব,
এটার প্রয়োজন নেই। লিজেন্ডটাই চলে গেল। এবার আমরা গ্রুপ করব। চাইলে আগের মতো প্রপার্টিসে গিয়ে আমরা ঠিকঠাক করতে পারি। ওকে, এবার শুধু আমরা গ্রিড দিব। লেয়ারে যাব, প্রপার্টিসে যাব, গ্রিড যাব, নিউ গ্রিড, লেভেল অনলি দিতে পারি। পার্থক্য আপাতত 30 সেকেন্ডের থাক। প্রপার্টিসে যাব, আমরা সাইজ 12 দিব, বোল্ড করে দিব সুন্দর দেখার জন্য। আর ভার্টিক্যালি লেফটটা ভার্টিক্যালি দিব। রাইট ডান পাশে যেহেতু আরেকটা ম্যাপ, সেক্ষেত্রে আমরা এখানে ডান পাশে গ্রিড না দিলেও হবে। তিরিশে আসলে অনেক বেশি আসছে। আচ্ছা, দশ মিনিট দিয়ে আমরা দেখি। বেশি ফাঁকা হয়ে গেছে। আজ দিতে পারি। ওকে, এবার আমরা এখানে থেকে প্রপার্টিসে যাব, গ্রিড দেব, নিউ গ্রিড, নেক্সট, লেভেল অনলি, আজ দিতে পারি 5, নেক্সট, প্রপার্টিস, সাইজ 12 দিলে ভালো হয়, বোল্ড। লেফট পাশে রাখার প্রয়োজন নেই, ভার্টিক্যাল করে দিব রাইটটা। ওকে, আমাদের ম্যাপের কাজ হয়ে গেছে। এবার আমরা ম্যাপ সেভ দিতে পারি। ফাইল থেকে সেভ এজ, আমি
জাস্ট এই ফোল্ডারে নিয়েছি, তো এখানে সেভ করব ফাইল, সরি সেভ এজ না, এক্সপোর্ট ম্যাপ করতে হবে। হ্যাঁ, আমরা ম্যাপ যখন হয়ে যাবে তখন এখানে ওকে, এবার আমরা এক্সপোর্ট ম্যাপ, ওকে এক্সপোর্ট ম্যাপ। এখন আমরা টিপ ফাইলও করতে পারি অথবা পিডিএফ এ করতে পারি। আমি টিপে করতেছি। ওকে, রেজুলেশন 600। এবার আমরা ম্যাপটা দেখব। হয়ে গেছে। তো এভাবে আমরা করতে পারি। তবে শুধুমাত্র যখন আমরা ডাটা এন্ট্রি করব সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের উপজেলা বাউন্ডারি বা ইউনিয়ন বাউন্ডারিতে ডাটা এন্ট্রি করতে হয়। তো এভাবে করলে হয়ে যাবে।